জাতীয় মুখগহ্বর স্বাস্থ্য কর্মসূচি এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এজিডিসি এর ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ডেন্টাল মেডিকেল অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের জন্য একটি রাজ্য স্তরের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিরোধী দলের অভিযোগের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকারের সময়ে একটিও রাজনৈতিক খুনের ঘটনা সংঘটিত হয়নি, কিন্তু পূর্বতন সরকারের সময়ে শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরা জেলাতেই ৬৯টি রাজনৈতিক খুন সংঘটিত হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলবেই, আমি বলেছি কয়েকদিন বাদে বেরোবো, কোন কোন জায়গায় কতগুলো খুন হয়েছে সবার বাড়িতে আমি যাব, গিয়ে গিয়ে জিজ্ঞেস করব কিভাবে আপনাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিভাবে মেয়েদের তাদের সম্ভ্রম যে মানে সেখানে নষ্ট হয়েছে তাদের সম্পর্কে আমি ওনাদেরকে বলবো কোথায় অগ্নিসংযোগ হয়েছে, কতগুলো লোক এখনো যারা হ্যান্ডিক্যাপড হয়েছে তাদের অত্যাচারে। আমার মনে আছে শুধু সাউথে আমি গিয়েছি, সাউথে 69 জনকে ওরা খুন করেছে। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। আমি এই বিষয়গুলো নিয়ে আসছি, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজের আয়নাটা নিজের আগে দেখুন, আগে ফিঙ্গার দেওয়ার আগে অন্যদের 4টা আঙ্গুল কিন্তু আপনাদের দিকে থাকে। এখানে আজকে আইন শৃঙ্খলা এত ভালো থাকাতে আজকে আমাদের যে ন্যাশনাল লেভেলে আমাদের এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিকতে বারবার বলি আমরা এখন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা 3rd পজিশনে। ডাটা নেই এমনিতেই বলবে, ফালতু কিছু না বলেই যে আইন শৃঙ্খলা নেই। তোমাদের সময়ে কি ছিল? একজন আরেকজনের পরিপূরক। একবার 5 বছরের জন্য ছিল, কি অবস্থাটা ছিল কংগ্রেসের, এর আগেও কি ছিল, আর এরপরে কি ছিল কমিউনিস্টদের সময়ে 35 বছর চারিদিকে এক রাজ্যের থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কি অসম্ভব টেররিস্টদের আনাগোনা। আজকে টেররিস্ট ফ্রি ত্রিপুরা হয়েছে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলির ওপর চাপ কমাতে মহকুমা এবং জেলা হাসপাতালগুলির পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়ন করার সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে এই ক্ষেত্রে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সতর্ক এবং সক্রিয় হওয়ার আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী। এদের উপর যদি আজকে সাব ডিভিশনাল যে হসপিটালগুলো আছে সেখানে যদি তারা যদি যে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার যা দরকার সম্পূর্ণরূপে সেটাকে করার আমরা চেষ্টা করছি। সেখানে ম্যান পাওয়ারের যদি প্রয়োজন হয় সেখানেও আমরা ডাক্তার এবং যারা নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদেরকেও আমরা দিচ্ছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। অলরেডি ট্রমা সেন্টার প্রায় 5টা ডিস্ট্রিক্টে আমরা শুরু করে দিয়েছি, আরেকটা মানে নর্থ ডিস্ট্রিক্টে সেটাও শুরু হবে এর মধ্যেই, আমাদের আগরতলায় আছে। তো সব জায়গার মধ্যে আমাদের কিন্তু ট্রমা সেন্টার থেকে আরম্ভ করে কার্ডিয়াক কেয়ার সেন্টার থেকে আরম্ভ করে ডেন্টাল সার্জনদের সেখানে থাকে। আমি যেখানে যে হসপিটালে যাই প্রথমে গিয়ে আমি ওই ডেন্টাল যে ক্লিনিক আছে সেখানে আমি ঢুকি, সেখানে ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, জলটা ঠিকভাবে বেরোয় কিনা, চেয়ারটা পরিষ্কার আছে কিনা, এগুলো আমি দেখি। কারণ এগুলো তো আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতার নিরিখে আমরা যদি নিজেরাও আমরা যদি যে ম্যান পাওয়ার আছে না আমার কাছে মুখ নেই তে মুখ নেই এই বললে কাজ হবে না। কিন্তু যা আছে যদি নিজের ক্লিনিকে আমি একটা লোক দিয়ে চালাতে পারি, আর হসপিটালের যদি দেখা যায় যে আমার কাছে 2-3জন স্টাফ থাকা সত্ত্বেও আমি ইউজ করতে পারি না, তাহলে কি করে হবে? এটা তো সম্ভব না। আমাদের বুঝতে হবে যে আমরা বারবার বলছি আমরা ন্যাশনালিস্টিক রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করি, রাজ্য নিয়ে আমরা চিন্তা করি। তাহলে আমার যে হসপিটালের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমাদের যতক্ষণ ধরে চিন্তা ভাবনা না আসবে, আমি কোনো রকমে গেলাম দায়সারা ভাব সেরে তাড়াতাড়ি চলে এলাম ক্লিনিকে, এগুলো কিন্তু আমার মনে হয় আজকের তারিখে এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রপার টাইম, প্রপার সময়ে যাওয়া, প্রপার সময়ে বেরিয়ে আসা এবং প্রয়োজনে বেশি সময় আরও কাজ করা উচিত। আর শুধুমাত্র ডাক্তারদের যে কাজ, অনেকে ভাবে আমি তো এর জন্য আমারকে নিয়োগপত্র দেয়নি, আমাকে তো শুধু দেওয়া হয়েছে এই কার্য, এরকম হয় না। কিন্তু ভালো করে নিয়োগপত্রগুলো যদি আমরা পড়ি সেখানে কিন্তু যে কোনো দায়িত্ব এবং 24/7। রাজ্যের একমাত্র সরকারি ডেন্টাল কলেজে স্নাতকোত্তর পরিকাঠামো শুরু করার পাশাপাশি কলেজে সর্বসুবিধা সম্পন্ন হোস্টেলের
নির্মাণ কাজ জোর কদমে চলছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে আরো 100 শয্যা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন কৈলাসহর এবং বিশালগড় হাসপাতালের জন্য 2টি অত্যাধুনিক রক্ত পরিবহন ভ্যানেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।